নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটি ধামাকাদার ভিডিও। উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য দেখে নেওয়া বড় কোশ্চেন। এই মাত্র কয়েকটি 5টি বড় কোশ্চেন সিলেক্ট করেছি অথবা সহকারে। এই মাত্র দুটি করে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এবং এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না। যদি এখনও না পড়ে থাকো আজকেই পড়ে নাও এবং ভিডিওটি পুরোটাই সম্পূর্ণভাবে দেখবে, কোথাও স্কিপ করবে না, সফল তুমি হবে। প্রথম কোশ্চেন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সম্পর্কে বর্ণনা করো। এবং প্রথম কোশ্চেন দেওয়া আছে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। অথবা ক্ষমতা বলতে কী বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সম্পর্কে বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন, উদারনীতিবাদ বলতে কী বোঝো? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির সংজ্ঞা দাও। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5 নম্বর, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। অথবা আর একটা দিয়েছি, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন দেখালাম, এগুলো আমি সিলেক্ট করেছি এবং এর মধ্যে থেকেই আশা করি সব কিছু কমন পড়বে। এটি একটি পরীক্ষা নিয়েছিলাম আমি আমার টিউশনের ছাত্রদের। তোমরা যদি পুরো কোশ্চেনটা যদি দেখতে চাও তাহলে আমি দেখাচ্ছি এক এক করে। এই যে প্রথমেই আমি দিয়েছিলাম এমসিকিউ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্লিন অবরোধ করেছিল কে? ন্যাটো গঠিত হয়েছিল কবে? ভারত পাক সীমান্ত চুক্তি কবে হয়েছিল? স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? এইভাবে দেখো, তোমরা এগুলা দেখে নিতে পারো একটু একটু করে। এই যে এমসিকিউ, তারপর দেখো এসএকিউ, তারপরে বড়। এই যে বড় কোশ্চেনগুলো দেওয়া হলো, এগুলোর বাইরে একটাও আসবে না আশা করি, সমস্ত কিছু কমন পড়বে। সুতরাং নির্ভয়ে থাকো এবং ভালো করে পড়াশোনা করো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।